চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের ধাক্কা কাটিয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতি। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 4% হলেও চলতি অর্থ বছরে তা বেড়ে 4.8% হবে। আর সব ঠিক থাকলে নির্বাচনের বছরে তা 6%-এর বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক। তবে টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে বাংলাদেশকে সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নাজমুস সাদাত খান। শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে যথাযথ রাজস্ব, ব্যাংকিং, জ্বালানি সহ সব খাতে দ্রুত কঠোর সংস্কার বাস্তবায়ন জরুরি। জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খুব বেশি স্বস্তি নেই পূর্বাভাসে। সংস্থাটি বলছে মূল্যস্ফীতির চেয়েও কম হারে বেড়েছে মজুরি। এতে এখনও উদ্বেগজনক দেশের কর্মসংস্থান পরিস্থিতি। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। রপ্তানি ও রেমিটেন্সের উপর ভিত্তি করে রিজার্ভ এখন স্বস্তির জায়গায় এসেছে। বাজার ভিত্তিক হওয়ায় বৈদেশিক মুদ্রার বিনিময় হারও এখন স্থিতিশীল, যার প্রভাবে অর্থনীতির গতি বাড়ছে। তবে কর আহরণ পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়। বিনিয়োগ মন্দার কারণে কর্মসংস্থানও বাড়ছে না। পূর্বাভাসে বলা হয় আর্থিক খাতে নিরাপত্তা ও ব্যাংকগুলোতে সুশাসন ফেরানোর উদ্যোগ ইতিবাচক। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হওয়ার সুফল পাচ্ছে অর্থনীতি। তবে চড়া শুল্কের কারণে বাংলাদেশ বাণিজ্য থেকে সুবিধা নিতে পারছে না বলেও উল্লেখ করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। এর কারণ হলো চড়া শুল্ক। শুল্কের কারণে এখানে বাণিজ্য অনেক কম হয়। এর কারণে বাণিজ্য অর্থনীতির সুবিধা নিতে পারে না বাংলাদেশ। দেশের রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগের মন্দা পরিস্থিতিতে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের তথ্য তুলে ধরে বিশ্বব্যাংক। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।